দর্শক, এবারে খুলনা থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, আর নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা কেমন জানাবেন? আরিফিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি ইতিমধ্যে শেষ হয়েছে আজকে সকাল 7:30। এরপর থেকে আমরা দেখছি যে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট ঢেলে সাজানো হয়েছে। এই নির্বাচনের 3 দিন আগে এবং 2 দিন পর মোট 7 দিন কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোতায়েন থাকবে খুলনায়, এবং খুলনায় যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। আমরা দেখেছি সড়ক জুড়েই বিভিন্ন স্থানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে সদস্য তারাও মোতায়েন আছে, পাশাপাশি বিজিবি আছে, র্যাব আছে, পুলিশ সদস্যরাও রয়েছে। এবং খুলনার 840টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোর মধ্যে আমরা দেখেছি ইতিমধ্যে যে সিসি ক্যামেরা স্থাপন সহ নানা ধরনের যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে। এবং গতকাল আমরা দেখেছি খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে দিয়ে যে ব্যালট পেপার, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, সেই গণভোটগুলো কিন্তু খুলনার যে 9টি উপজেলা রয়েছে সেই উপজেলা পর্যায়ে চলে গেছে, এবং এর আগে গত 7 তারিখ অন্যান্য যে সরঞ্জাম সেটিও চলে গেছে। পাশাপাশি যেটি বলা যায় যে নির্বাচন ঘিরে যে ব্যাপক যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গতকাল একেবারে শেষ মুহূর্তে আমরা দেখেছি প্রত্যেক প্রার্থী তাদের যে সমর্থক শক্তি সেটি কিন্তু প্রদর্শন করেছেন, গণমিছিল করেছেন, এবং বিশাল আকারে এই গণমিছিলগুলো হয়েছে। এবং আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, অনেকের মধ্যেই যে দীর্ঘদিন পর যে ভোট, সেই ভোট দেওয়ার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি খুলনার কথা বলি, খুলনায় 6টি আসনে এবার প্রায় একটি বড় একটি অংশ তরুণ ভোটার রয়েছে। পাশাপাশি এখানের কথা যদি বলা যায়, খুলনার 6টি আসনে মোট 38 জন প্রার্থী রয়েছে। 38 জন প্রার্থীর মধ্যে আমরা দেখেছি যে 6টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে, জামায়াত 5টি আসনে প্রার্থী দিয়েছে। এবং ভোটারদের কথা যদি বলি, খুলনার 6টি আসনে 21,01,000 ভোটার রয়েছে। তারাও যে এই আর মাত্র একদিন সময় রয়েছে, তারপরে কিন্তু 12 তারিখে তারা ভোট দিবেন। সকলের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এবং উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে প্রত্যাশা ভোটার এবং প্রার্থীদের। তো আরিফিন, এই ছিল আমার কাছে খুলনা থেকে ভোটের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ সজল।